गुड इवनिंग एवरीवन। आज के हमारे प्रथम भिडियो एसएस इन्स्टिट्यूटेर एकदम नम्बर सिस्टेम থেকে আজকে আমি প্রথম ক্লাস চালু করছি। আমার নাম ধর্মপাল মাহাতো, ফাউন্ডার অফ এসএস ইনস্টিটিউট। একদম নাম্বার সিস্টেম থেকে যদি কারো কোনো অসুবিধা থাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার সিস্টেমের প্রথম যে টপিকটা হবে সেটা হচ্ছে বিভাজ্যতা রুল, ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতা নিয়ম। এই নিয়মটা যদি জানা থাকে তো এখান থেকে অনেকগুলো যেমন গসাগু লসাগু অঙ্কগুলো এখান থেকে করা যাবে। কিরকম ভাবে করব, আগে বিভাজ্যতার নিয়মগুলো জানবে। এক থেকে সবকিছু জানার দরকার নেই, কিছু কিছু যেগুলো একদম প্রচুর ইম্পর্টেন্ট সেগুলো আগে আমরা জানবো। প্রথমে দুই দ্বারা ভাগের নিয়ম কি করে বুঝবো? চারটা সংখ্যা থাকুক, পাঁচটা সংখ্যা থাকুক, হাজার সংখ্যা থাকুক, কিচ্ছু দরকার নেই। দুই দ্বারা ভাগের নিয়ম দেখতে গেলে শেষের সংখ্যাটা জড় অথবা যদি শূন্য থাকে তো অবশ্যই দুই দ্বারা ভাগ করতে পারবে। ওকে, যেমন কি করে বুঝবো? দেখো দুই দ্বারা ভাগের নিয়ম। যেমন আমি একটা সংখ্যা নিলাম 2 3 1, শেষের সংখ্যাটা কি আছে? বিজোড়, মানে বুঝে গেলে এটা দুই দ্বারা ভাগ করতেই পারবো না, ক্রস চিহ্ন দিলাম। অন্য একটা এক্সাম্পল দিচ্ছি 2 3 0, মানে শেষের সংখ্যাটা কি বলেছিলাম? 0 আছে, মানে দুই দ্বারা অবশ্যই ভাগ করতে পারবো। আর অন্য কোন একটা ডিজিট নিচ্ছি 2 4 8, শেষের সংখ্যাটা জোড় সংখ্যা আছে, মানে দুই দ্বারা ভাগ করতে পারবো। ওকে, তিন দ্বারা ভাগের নিয়ম কি করে বুঝবে যে এই সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ করতে পারবে? দেখো তিন দ্বারা ভাগের নিয়ম কিছু নেই, যটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার যোগ করে দেবে। যদি 3 দিয়ে ভাগ করতে পারি তো অবশ্যই 3 দ্বারা গোটা সংখ্যাটাকে ভাগ করতে পারে। যেমন উদাহরণ, আমি একটা উদাহরণ নিয়ে বুঝাচ্ছি। উদাহরণ যেমন লিখলাম 2 3 4, দেখো 3 আর 2 5, 5 4 9, মানে 3 দ্বারা 9 কে ভাগ করতে পারি না, 3 দ্বারা গোটা সংখ্যাটাকে ভাগ করলাম। অন্য একটা উদাহরণ দেখলাম 2 3 7 নিলাম, 7 3 10, 10 2 12, এটাকেও 3 দ্বারা ভাগ করতে পারলাম। অন্য একটা নিলাম 2 3 6, দেখো 3 আর 2 5, 5 6 11, 11 কি 3 দ্বারা ভাগ করতে পারি না, অতএব গোটা সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো না। ওকে, 2 আর 3 ক্লিয়ার। নেক্সট, 4 দ্বারা ভাগের নিয়ম কি করে বুঝবে সংখ্যাগুলো 4 দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না? উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। যেমন 4 দ্বারা ভাগের নিয়মটা লিখে নাও। সবাইকে বলছি নোট বানাবে, প্রত্যেকটা স্পেশাল নোট বানাও। একটা ম্যাথের আলাদা নোট করবে, একটা জিকে ট্রিকের আলাদা নোট করবে, একটা রিজনিং এর নোট বানাবে। এবার যা হোক, আমি 4 দ্বারা ভাগের নিয়মটা আলোচনা করছি। কি করে বুঝবে কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না? নোট করে লিখো, 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষের দুটি সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তো অবশ্যই গোটা সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো। কি বললাম? শেষের দুটি সংখ্যা। উদাহরণ দিয়ে যেমন আমি লিখলাম 2 3 4, দেখো শেষের দুটি সংখ্যা বক্স করে দিলাম, এটা কি 4 দ্বারা ভাগ করে যায় 34 কে? যায় না, মানে গোটা সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করতে পারবো না। ওকে, যেমন আমি লিখলাম 2 3 2, শেষের সংখ্যা কত আছে? 32, শেষের দুটো সংখ্যা 32, 4 দ্বারা ভাগ করতে পারবো, মানে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করতে পারবে। দেখো এক উদাহরণ দেখো, 4 দ্বারা 2 3 2, 4 5 20, 32, 4 8 32। কিছু দেখা দরকার নাই, শেষের দুটো সংখ্যা দেখবে। সে 3টা সংখ্যা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, কিছু দেখা দরকার নাই, শেষের দুটো সংখ্যা দেখবে। আর এই বিভাজ্যতা নিয়মটা আমি কোথায় অ্যাপ্লিকেশন করব সেটা তোমরা দেখতেই পাবে। লসাগু গসাগু কোন দেখা দরকার নেই, একদম সেকেন্ডে তোমরা অ্যান্সারটি করে দেবে। অতএব 4 দ্বারা ভাগের নিয়মটা নোট বানিয়ে নিলে তো 4 দ্বারা ভাগের নিয়ম। নেক্সট, ভাগের নিয়ম কি করে বুঝবে তোমরা সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না? কিছু দেখতে হবে না, 5 নোট বানাবে। 5 দ্বারা ভাগ করতে গেলে শেষের সংখ্যাটি 0 বা 5 হতে হবে, তবে পুরো সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করতে পারে। যেমন আমি একটা লিখলাম 2 3 4 1 3, এটা কি 5 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ শেষের সংখ্যাটা 0 বা 5 নেই, 3 আছে, অতএব এটা ক্রস চিহ্ন। অন্য একটা এক্সাম্পল লিখলাম 3 4 8 0, দেখো শেষের সংখ্যাটা কি আছে? 0, মানে পুরো সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করতে পারবো। অন্য একটা এক্সাম্পল লিখছি 4 2 8 5, শেষের সংখ্যাটা 5 আছে, মানে ভাগ করতে পুরো সংখ্যাটাকে 5 দ্বারা ভাগ করতে পারলাম। অতএব 5 দ্বারা ভাগের নিয়ম হয়ে গেল শেষের সংখ্যাটা 0 বা 5 হতে হবে।
ওকে, নেক্সট হচ্ছে 6 দ্বারা ভাগের নিয়ম। দেখো 6 মানে আমাদেরকে কি কি জানতে হবে? 2 আর 3। 6 মানে হচ্ছে 2 আর 3, 2 আর 3। তোমরা ভাববে 6 দুটো নিয়মই জেনে যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে আর 3 দ্বারা ভাগ করা যাবে, তবে পুরো সংখ্যাটাকে 6 যাবে। তুমি ভাববে স্যার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে না, মানে 6 দিয়ে যাবে না। 6 মানে মিক্স থাকতে হবে, 2ও থাকতে হবে প্লাস 3ও থাকতে হবে। একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মনে করো আমি লিখলাম 36। তো 36 এর প্রথমে 2 এর নিয়মটা ফলো করি। 2 এর নিয়মটা আমাদের কি ছিল? শেষের সংখ্যাটা 0 বা জোড় হতো। দেখো 6 আছে মানে জোড়, 2 দ্বারা ভাগ করতে গেল। এবার 3 দ্বারা ভাগের নিয়মটা কি বলে? সংখ্যাগুলো যোগ করতে হয়। 6 আর 3 9, 9 মানে 3 দিয়ে ভাগ। দেখো 2 আর 3 দুটোই ফলো করছে, 2ও ফলো করছে আর 3ও ফলো করছে, তবে তোমার পুরো সংখ্যাটাই তোমার 6 দ্বারা ভাগ যাবে। পুরো সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করতে পারবে। যে এই নয় যে 2 দিয়ে ভাগ গেল, 3 দিয়ে ভাগ গেল না, মানে 6 দিয়ে ভাগ যাবে না, কোনো মতেই যাবে না। 6 মানে 2ও থাকতে হবে, 2 এর নিয়মও থাকতে হবে প্লাস 3 এর নিয়মটা ফলো করতে হবে। ওকে, নেক্সট। এবার 8 দ্বারা ভাগের নিয়ম। তোমরা বলে স্যার 7 এর নিয়মটা, 7 দেখো 7 11 13 17 যেগুলো বিজোড় সংখ্যা, এগুলো সেটা আলাদাভাবে ডিসকাস করব। আগে আমি এগুলো ডিসকাস করি, সেটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো ইউজ করলে আমাদের সব শেষ হয়ে যাবে। 8 দ্বারা ভাগের নিয়ম কি করে বুঝবে? যেমন 4 দ্বারা ভাগের নিয়মটা কি ছিল? শেষের দুটো সংখ্যা দেখতে হবে, কিন্তু 8 দ্বারা হচ্ছে একটা আরো এক্সট্রা, মানে শেষের 3টা সংখ্যা দেখতে হবে। শেষের 3টা সংখ্যা যেমন আমি নিলাম 5 5 8 2। দেখো শেষের 3টা সংখ্যা, এটা তো 3টা সংখ্যা আছে, 7 8 56, 56 দিয়ে এটা যাচ্ছে না। দেখো 8 দ্বারা ভাগ করতে পারবো না। আমি একটা অন্য সংখ্যা নিলাম 4 8 2 4। দেখো শেষের 3টা সংখ্যা দেখতেই পাচ্ছি, 8 দ্বারা ভাগ করতে পারছি, মানে পুরো সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করতে পারবো। যতই বড় সংখ্যা থাকুক না কেন, শেষের 3টা সংখ্যা আর 4 নম্বরের নিয়ম হচ্ছে, 4 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যা। আবার যদি বলে স্যার 4 হলো 8 হলো, এরপর 16 দ্বারা ভাগের নিয়ম, তো 16 মানে আরেকটা সংখ্যা এক্সট্রা। ওকে, এবার নেক্সট হচ্ছে 9 দ্বারা ভাগের নিয়ম। কি করে বুঝবে 9 দ্বারা ভাগের নিয়ম? 3 এর নিয়মটা যেমন ছিল, 9 এর নিয়মটা সেম। কি করতে হয়? 3 এর নিয়মটা ছিল যোগ করে যেন টেস্ট করছিলাম, তেমনি এখানে 9 এর দ্বারাও যোগ করে টেস্ট করব। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি লিখলাম 3 4 5 2। 3 এর নিয়মটা ছিল যোগ করে, তেমনি 9 এর নিয়মটাও যোগ করতে হবে। দেখো 4 3 7, 7 5 12, 12 2 14। 9 দ্বারা ভাগ করতে পারবে কি? না, ক্রস চিহ্ন দিলাম। অন্য একটা एग्जांपल লিখছি 8 4 2 4। দেখো 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 4 18, 18 মানে 9 দ্বারা ভাগ করতে পারবে, মানে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করতে পারবে। ওকে, এবং নেক্সট হচ্ছে এইবার আমরা সেটা নিয়ম, বিভাজ্যতা নিয়মটা আমরা প্রয়োগ করছি। কেমন ভাবে করবে দেখো। আজকে আমি একটা এখানে বই থেকে আমি করছি, এটা লিখেছি, কোশ্চেনটা আমি পুরো লিখছি, তবে তোমরা বুঝতে পারবে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16,24,32 দ্বারা বিভাজ্য। দেখো আমরা 2 এর নিয়ম শিখলাম, 3 এর নিয়ম শিখলাম, 4 এর নিয়ম শিখলাম, 5 এর নিয়ম শিখলাম, 6 এর নিয়ম শিখলাম, 7 এরটা বলিনি, পরের ক্লাসে আমি আলোচনা করব। 8 এরটা শিখলাম, 9 এরটা শিখলাম, এই অবধি সাফিসিয়েন্ট। কি করে দেখো সেটা আমরা অ্যাপ্লাই করছি। এবার কি করে বুঝবে স্যার? এই তোমরা বলবে স্যার এখানে তো 2 3 4, কি করে বুঝবে যে এখানে 2 3 4 5টা আছে? দেখো তুমি যে কোনো সংখ্যাকে তুলো, প্রথম টার্গেট করে 3 কোথায় আছে। দেখো 24 মানে 3 আছে, 24 মানে 3 আছে, 3 8 24 হয় কি হয় না? 3 8 24। তো প্রথমে তুমি 3 এর নিয়মটা কেটে কাটিং করো। তো প্রথমে 3 এর নিয়মটা আমি ফলো করছি। 3 এর নিয়মটা কি ছিল? যোগ করতে হবে। দেখো যোগ করি, 9 6 15, 15 2 17, 17 মানে 3 এর নিয়মে কাটিং হলো। আর কোন একটা সংখ্যা যদি কাটিং করতে পেরেছি মানে ওটা অ্যান্সার হবেই না। নেক্সটটা দেখি, এটা 3 এর নিয়মটা ফলো করি, 5 আর 6 11 12 13, এটাও 3 এর নিয়মে ফলো করলো না। পরের নিয়মটা 3 এ ফলো করি,
3 2 5 5 4 9, এটা দেখো তিনের নিয়মটা ফলো করে গেল। এটা তো তিনের নিয়মটা ফলো করি, 7 আর 5 12, 12 6 18, 18 তিনের নিয়মটা ফলো করি। এবার তোমরা বলবে স্যার দুটো অ্যান্সার এসে গেছে, দুটো অ্যান্সার, তখন অন্য একটা কাটিং করতে হবে, অন্য নিয়ম দিয়ে কাটিং করবে। অন্য নিয়মে কি কাটিং হবে? এখান থেকে এখন 32 মানে 4 8 আছে, 4 এর নিয়মটা কি ছিল? শেষের দুটো সংখ্যা। এখানে তো দেখো শেষের দুটো সংখ্যা তো 24, 4 4 24, আর এটা তো শেষের দুটো সংখ্যা আছে 76, এটাও 4 দিয়ে। এই কিন্তু এবার 8 দ্বারা ভাগের নিয়মটা কি ছিল? শেষের তিনটা সংখ্যা দেখো না, 4 8 32, এটা কি 8 দ্বারা ভাগ যাচ্ছে? একবার তো রাইট চিহ্ন হয়েছে, কিন্তু পরের বার ক্রস চিহ্ন, মানে একবার ক্রস হয়ে গেল। দেখো 7 8 56, 8 2 16, দুবারই গেল এটা নিয়ম, মানে এটা পারফেক্ট অ্যান্সার হলো অ্যান্সার ডি। আর এটা পিএসসি তে এবার 2003 এর কোশ্চেন ছিল। এই অবধি, পরে নেক্সট ক্লাসে আলোচনা হবে 7 নিয়মটা আর 11 নিয়মটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 তো প্রচুর অবশ্যই জানতে হবে, 11 নিয়মটা, 7 আর 11। এবার যাই হোক, আর আমাদের ক্লাস এখানে আমি স্টপ করছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে অবশ্যই করে দেবে, কারণ আমাদের আজকে আমার প্রথম ভিডিও। আমার নাম ধরমপাল মাহাতো, ফাউন্ডার অফ এসএস ইনস্টিটিউট।